আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া। তিনি নিজ দলে নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনি নির্বাচনের মাঠেও তার সাফল্য শতভাগ। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন খালেদা জিয়া। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে ওই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর থেকে বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। আগামী যে নির্বাচন আসছে, আপনারা নির্বাচনে কাজে অংশগ্রহণ করবেন। বেগম জিয়া নির্বাচনে কখনোই পরাজিত হননি। গত প্রায় ৩ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে পরিচিত। রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাসে কোনো সংসদ নির্বাচনেই পরাজয়ের রেকর্ড নেই দেশের দ্বিতীয় এই ফার্স্ট লেডির। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয় বলে মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। পক্ষান্তরে শেখ হাসিনার সংসদ নির্বাচনে পরাজয়ের রেকর্ড আছে। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে তখনকার তরুণ নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কাছে শোচনীয়ভাবে পরাজিত হন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে বিএনপির মনোনয়নে জয়ী হন খোকা। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে তাক লাগিয়ে দেন খোকা। ওই নির্বাচনে খোকা পেয়েছিলেন ৭৬,৬০১ ভোট। অন্যদিকে শেখ হাসিনার প্রাপ্ত ভোট ছিল ৪৯,৩৬২। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত ৩টি সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রতিবারই ৫টি আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। এর মধ্যে ১৯৯৬ সালের নির্বাচনেও খালেদা জিয়া প্রার্থী ছিলেন। এরপর ২০০৮ সালে খালেদা জিয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টিতেই জয়ী হন। শাসনের ৫ বছর হলো মিথ্যাচার, ভাওতাবাজি, সন্ত্রাস, খুন। বেগম খালেদা জিয়ার অতীত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা যায় তিনি বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া বেগম জিয়ার নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় শুধু জয়লাভ করাই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বেগম খালেদা জিয়ার ভোটের ব্যবধানও ছিল বেশি। বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় তিনি। ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় ২০০৪ সালে বেগম জিয়ার অবস্থান ১৪তম, ২০০৫ সালে ২৯তম এবং ২০০৬ সালে ৩৩তম ছিল। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।